আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের মূল পরীক্ষার মতো করে একটা স্পেশাল টেস্ট, যেটা দিয়ে তুমি নিজেকে শেষবারের মতো যাচাই করে নিবে। এবং মূল পরীক্ষা যেমন প্রশ্ন হয় আমি চেষ্টা করেছি কাছাকাছি মানের প্রশ্ন রাখার, ফলে তোমার অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে মূল পরীক্ষা আসবে ভেবে একটু 30 সেকেন্ডের মতো সময় নিয়ে চিন্তা করবা, খাতায় লিখবা, দেন আমার সাথে উত্তরগুলো মিলাবা। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি বলে যাব, তুমি সময় একটু বেশি লাগলে পজ করে নিও, দেন আমার সাথে আনসার মিলিয়ে শেষ দিকে আমাকে জানাবা তোমার কটা প্রশ্ন কারেক্ট হয়েছে। আমাদের প্রথম যে প্রশ্ন, বাংলাদেশ হ্যাজ মেড কনসিডারেবল শব্দ নিচে আন্ডারলাইন হওয়ার কথা ছিল, আমার এন্ড থেকে প্রোগ্রেসে ভুল হয়ে গেছে। তাহলে বাংলাদেশ হ্যাজ মেড কনসিডারেবল প্রোগ্রেস ইন দ্য লাস্ট ফিউ ডেকেডস। এখানে কনসিডারেবল শব্দটার অর্থ কোনটা? চারটা অপশন মধ্যে ট্রিভিয়াল, অ্যামেজিং, অ্যাবসলিউট নাকি সিগনিফিক্যান্ট। ইয়াস, 30 সেকেন্ডের বেশি সময় নিও না ভাইয়া, উত্তর হবে আমাদের সিগনিফিক্যান্ট। তাহলে আমাদের এই কনসিডারেবল শব্দটার অর্থ হলো সিগনিফিক্যান্ট। বাকি অর্থ দিকে তাকাও ভাইয়া। বাংলাদেশ হ্যাজ মেড, বাংলাদেশ করেছে কনসিডারেবল প্রোগ্রেস, অনেক উন্নতি, ইন দ্য লাস্ট ফিউ ডেকেডস। ডেকেড শব্দের অর্থ তোমরা নিশ্চয়ই জানো, ডেকেড মানে 10 বছর। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে কিন্তু এসেছিল, চট্টগ্রামের বি ইউনিটে এসেছিল। এবং ফিউ মানে জানো, ফিউ শব্দের পরে কিন্তু একটা নাউন থাকে, সেটা কিন্তু প্লুরাল হতে হয়। ফিউ শব্দটাকে আমরা ডিটারমিনার আকারে ইউজ করি। তাহলে বাংলাদেশ হ্যাজ মেড কনসিডারেবল প্রোগ্রেস ইন দ্য লাস্ট ফিউ ডেকেডস। ডেকেডস মানে 10 বছর, ফিউ শব্দটা ডিটারমিনার, তারপর নাউনটা প্লুরাল হয়। আর এখানে কনসিডারেবল মানে কি ভাইয়া? সিগনিফিক্যান্ট। বাকি শব্দগুলো অর্থ নিশ্চয়ই পারো। ট্রিভিয়াল মানে একবারে নগণ্য। নেক্সট, দ্য প্রাইভেট হসপিটাল বিজনেস ইজ বুমিং ইন বাংলাদেশ। এই বুমিং টাইপের শব্দ সি ইউনিটের পরীক্ষায় অসংখ্যবার অসংখ্য জায়গায় আসছে। উত্তরকে চিন্তা করো। ফ্লারিশিং, বাস্টিং, ফিলিং নাকি ইমপ্রুভিং। 30 সেকেন্ডের বেশি সময় নিও না, আমি আনসার দেখাই। আনসার হবে আমাদের এ নাম্বার। দেখো, দ্য প্রাইভেট হসপিটাল বিজনেস মানে প্রাইভেট যে হসপিটাল বিজনেসটা আছে এটা বুম করছে ইন বাংলাদেশ, মানে খুব করে বাড়ছে। কারণ সরকারি হসপিটালের চিকিৎসা অবস্থা খুব খারাপ। চিকিৎসা সেবার ব্যবস্থা আছে, বাট ম্যানেজমেন্টের কারণে চিকিৎসা সেবা ব্যবস্থা ওস্ট ক্যাটাগরির। প্রাইভেট হসপিটালগুলো তোমারে আমার অনেক ভালো সেবা দেয় টু সাম এক্সটেন্ট, বাট গলা কেটে নিয়ে যায়। ওই সেবা নেওয়ার মতো ক্যাপাসিটি সবার নাই। তাহলে বুম মানে কি? খুব করে বেড়ে যাওয়া। ফ্লারিশিং, বাস্টিং, ফিলিং, ইমপ্রুভিং শব্দ অর্থ নিশ্চয় তোমরা জানো। এমসিকিউর পাশাপাশি ভাইয়া নিশ্চয় রিটেনের প্রস্তুতিও নিচ্ছ ভালো করে। আমার রিটেন নিয়ে একটা প্লেলিস্ট করেছি, যেখানে তোমাদের প্রয়োজনীয় যেই ট্রান্সলেশন, তোমাদের প্রয়োজনীয় যেই পয়েন্টিং এরর, এগুলো নিয়েও কিন্তু ক্লাস নিয়েছি ভালোই। ওই ক্লাসগুলো করলে তুমি তোমার ইংলিশে যে উইকনেস আছে এটা অবশ্যই কাটবে। তুমি মূল পরীক্ষা গিয়ে ভালো করবা, খারাপ করার সুযোগ থাকবে না। এবং ক্লাস বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দিও, শেয়ার করে দিও, ছোটদেরকে দেখার সুযোগ করে দিও। নেক্সট, 1/3 of the students dash present in the class। কি হতে পারে চিন্তা করো। 30 সেকেন্ডের বেশি সময় নিও না। ইয়াস, আনসার হবে আমাদের আর। কেন? দেখো, আমরা জানি অনেকগুলো শব্দ মিলে যখন সাবজেক্ট হয় তখন মূল সাবজেক্টটা বেসিকলি প্রিপোজিশনের আগের শব্দটা। হাউ এভার ফ্র্যাকশনের সময় প্রিপোজিশনের পরবর্তী শব্দটাই মূল সাবজেক্ট, যেটা কিনা ভার নির্ধারণ করে। দেখো, 1/3 ইজ অথবা আর তো বলা যায় না। 1/3, কিসের 1/3? ছাত্র ছাত্রীদের। ফলে যেহেতু দ্য স্টুডেন্টস প্লুরাল, ফলে আমাদের এখানে ভার্ব লাগবে, প্লুরাল আর নিলাম। ওকে, তাহলে 1/3 অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। 1/3 স্টুডেন্টরা ক্লাসে উপস্থিত আছে। দেন I will call you মানে I will call you dash I will get home when I go home while I get home as I go home। কি হবে চিন্তা করো। 30 সেকেন্ডের বেশি সময় নিও না। আনসার হবে ইয়েস, বি নাম্বার ভাইয়া। এটা খুব রিপিটেড টাইপের একটা কোয়েশ্চেন। আই উইল কল ইউ, আমি তোমাকে কল দিব। ওয়েন আই উইল গেট হোম বললে খুব ভাল লাগতো। ওয়েন এর আগে ফিউচার টেন্স আছে, ওয়েন এর পরে তুমি ফিউচার টেন্স দিতে মন চায়। হাউ এভার দেওয়া যাবে না, কারণটা হলো বাংলায় ডাবল ফিউচার হয় ঠিকই, ইংলিশে ডাবল ফিউচার লেখা যায় না। তাহলে আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব যখন আমি বাড়ি পৌঁছাবো বা বাড়িতে যাব। বাট ইংলিশে খেয়াল করতে হবে যে ওয়েন ইফ দিয়ে যখন ওয়েন এবং ওয়েন ইফ, এই যে ওয়েন ইফ অথবা অ্যাজ সুন এজ, খেয়াল করো এটা কাজে দিবে তোমাদের। অ্যাজ সুন এজ আমরা জানি, অ্যাজ সুন এজের আগে পরে সেম টেন্স হয়। পাস্ট ইনফিনিট টেন্স হলে পাস্ট ইনফিনিট টেন্স হয়, যেমন আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন এজ আই হার্ড দ্য বেল। তারপরে আই
প্ল্যান টু মুভ অ্যাজ সুন অ্যাজ আই ফাইন্ড অ্যানাদার অ্যাপার্টমেন্ট, মানে অ্যাজ সুন অ্যাজ এর উভয় পাশে সেম টেন্স হয়, কিন্তু ফিউচার টেন্স দেওয়া যাবে না ভাইয়া। অ্যাজ সুন অ্যাজ এর ইফ এর ওয়েন এর আগে যখন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স দেখব, অন্য ভাষার এসে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা লিখবো, এমনটাই তো আমরা জানি, তাই না? ইফের পয়েন্টটা তো আমরা এইভাবেই জানি। তার মানে খেয়াল করো, তুমি ওয়েন এর আগে যখন ফিউচার ইনডিফিনিট পাইছো, অ্যাজ সুন এর আগে যখন ফিউচার ইনডিফিনিট টেন্স পাইছো, ইফের আগে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স পাও, আমরা কিন্তু ওয়েন ইফ অ্যাজ সুন এর যুক্ত বাক্যটারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। এবং ওয়েন দিয়ে যদি এই টাইপের প্রশ্নটা ভর্তি পরীক্ষা খুব বেশি আসে, যেমন পরীক্ষা প্রশ্ন আসছে আমি ডিকশনারি কিনবো যখন আমি টাকা পাবো, আই উইল বাই আ ডিকশনারি ওয়েন আই গেট মানি, বি ইউনিটের প্রশ্ন। তারপর এরকম প্রশ্ন আসছে ঢাকা ইউনিভার্সিটিতে যে আই উইল টেলিফোন ইউ, টেলিফোন শব্দটা ভার্ব আকারে ওরা ইউজ করেছেন, আই উইল টেলিফোন ইউ ওয়েন আই গেট হোম, যখন আমি বাড়ি পৌঁছাবো। তাহলে এখানে ওই পয়েন্টটাই, আই উইল কল ইউ, আমি তোমারে কল দিব, ওয়েন আই গো হোম, যখন আমি বাড়িতে যাব। উইল গো লেখা যাবে না এবং গো টু হোম লেখা যায় না, তোমরা নিশ্চয়ই জানো এই ওয়ার্ডগুলোর কথা ভাইয়া। হোম অ্যাব্রোড, হিয়ার দেয়ার, এদের আগে প্রিপোজিশন টু লেখা যায় না। আই এম গোয়িং হোম, আই এম গোয়িং অ্যাব্রোড, টু অ্যাব্রোড বলা যাবে না। নেক্সট 5, চুজ দ্য পেয়ার হুইচ ইজ আউট অফ প্লেস, জোস কোশ্চেন। এই টাইপের প্রশ্ন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখা যায়, বিশেষ করে ই ইউনিটে দেখা যাবে। তারপর চট্টগ্রামের বি এবং সি ইউনিটে এই টাইপের প্রশ্ন দেখা যাবে। এগেইন রাজশাহীর এ এবং বি ইউনিট, মানে মানবিক এবং বাণিজ্য প্রশ্নে এরকম দেখা যায়। উত্তর চিন্তা করো, উত্তর বলে দিচ্ছি, উত্তর হবে আমাদের বি নাম্বার। আউট অফ প্লেস মানে কি? আউট অফ প্লেস মানে হলো এই চারটা, এবং এই আউট অফ প্লেসের জায়গায় এরকম দিয়ে প্রশ্ন আসে এজ এ চুজ দ্য পেয়ার হুইচ ইজ অড অথবা আউট অফ প্লেস মানে হলো চারটা অপশন আছে, একটা অপশনের প্যাটার্ন ভিন্ন, বাকি তিনটা একরকম আর একটা আলাদা টাইপ। কি দেখো, অ্যাম্বিগুইটি, ক্লিয়ারিটি। দেখো তোমরা জানো ভাইয়া অ্যাম্বিগুইটি মানে কি? দ্বৈতবোধক। ক্লিয়ারিটি মানে একবারে স্পষ্টতা। তার মানে দুটাই নাউন, এবং নাউন চেয়েও এই অ্যাম্বিগুইটি আর ক্লিয়ারিটি দুটা বিপরীত ধর্মী ওয়ার্ড, অপোজিট। কলোজাল মানে অনেক বড়, টাইনি মানে অনেক ছোট, দেখো উল্টা কথা, মানে বিপরীত ধর্মী। ওয়ার্ডসেন মানে খারাপ করা, ইমপ্রুভ মানে ভালো করা, উল্টা ধর্মী মানে বিপরীত ধর্মী। অন্যদিকে হিউম্যান কাইন্ড দুটাই কিন্তু মানবিক, হিউম্যান মানেও মানবিক, কাইন্ড মানেও মানবিক, দয়ালু। তার মানে এটা সিনোনিমাস, এটাই কেবল সিনোনিমাস, বাকি তিনটা কিন্তু মানে বাকি তিনটার ওয়ার্ডগুলো একটা একটা বিপরীত ধর্মী, এটাই সিনোনিমাস। ফলে যেহেতু এই তিনটা একরকম আর এটা ভিন্ন টাইপ, ফলে উত্তর হবে এটাই অড অথবা এটাই আউট অফ প্লেস। খুব কাজে দিবে এটা তোমাদের সবার। নেক্সট, বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম ইউ ড্যাশ দ্য টিচার্স পারমিশন। খুব ভালো কোয়েশ্চেন ভাই, এই টাইপের কোয়েশ্চেনটা কে আমরা গ্রামারের আন্ডারে ফেলে প্রস্তুতি নেই। হাউএভার এটার উত্তর পাঠতে গেলে বাক্যের অর্থ না বুঝে পড়লে ধরা খাইতে হয়, বাক্যের অর্থ বুঝে পড়তে পারলে এটার উত্তর করা খুব ইজি। উত্তর হবে ইয়েস, উত্তর হবে আমাদের ডি নাম্বার। কেন আসো? বাক্যে বলছে বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম, ক্লাসরুমে প্রবেশ করার আগে ইউ শুড সিক, তোমার উচিত নেওয়া, নাকি ইউ সিক, সিক মানে অনুমতি নেওয়া যেটাকে আমরা বলি, ইউ উড হ্যাভ সাউট নাকি ইউ শুড হ্যাভ সাউট। দেখো কেন ওটা শুড হ্যাভ মানে কি, শুড হ্যাভ ভিত্তির মানেটা কি, এটার অর্থটা আমি এইভাবে বলি। ধরো আমি যদি তোমাকে বলি, ধরো ইউ শুড হ্যাভ গান দেয়ার, অর্থ কি ভাইয়া বলো তো? অর্থ হবে ইউ শুড হ্যাভ গান দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত ছিল, মানে কি ইউ ডিডন্ট গো দেয়ার, তুমি সেখানে যাও নাই। তার মানে কারো অতীতে কোন একটা কাজ করা উচিত ছিল কিন্তু সেই কাজটা করে নাই। ইউ শুড হ্যাভ গান দেয়ার, তুমি সেখানে যাওয়া উচিত ছিল, মানে কি তোমার যাইলে ভালো হইতো, মানে তুমি কি যাও নাই। যদি উল্টাটা বলি ইউ শুড নট হ্যাভ, ধরো আমি যদি বলি ইউ শুড নট হ্যাভ গান দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত ছিল না, তার না গেলে ভালো হইতো কিন্তু তুমি গেছো। তার মানে এই শুড হ্যাভ ভিত্তি দ্বারা বোঝায় অতীতে কেউ কোনো একটা কাজ করা উচিত ছিল বা করে নাই, বা করা উচিত ছিল না কিন্তু করে ফেলছে। ফলে এটাই বলছে পাস্ট টেন্সে লেখা আছে তো, ফলে বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম, তুমি ক্লাসরুমে প্রবেশ করার পূর্বে, পাস্ট টেন্স যেহেতু আছে, তোমার টিচারের পারমিশন নেওয়া উচিত ছিল, তার মানে তুমি টিচারের পারমিশন নেও নাই। তাহলে উচিত ছিল কথাটা বলতে ভাইরে লিখতে হবে কি ইউ শুড হ্যাভ সাউট দ্য টিচার্স পারমিশন। তাহলে বিফোরটা যেহেতু বাক্যের শুরুতে আছে এই জন্য পরে আমরা কমা দিয়েছি, বিফোর বাক্যের মাঝে থাকলে কমা দিতে হতো না। তাহলে বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম, ক্লাসরুমে প্রবেশ করার পূর্বে ইউ শুড হ্যাভ সাউট দ্য টিচার্স পারমিশন, তোমার টিচারের
পারমিশন অনুমতি নেওয়া উচিত ছিল, তার মানে তুমি উচিত না নিয়ে ক্লাসরুমে ঢুকছো, এটা মোটেও ঠিক না। নেক্সট, একটা লো এব ইব মানে কি? এটা বিশেষ পরীক্ষা এসছে ভাইয়া, অনেক জায়গায় আসে, এবং নর্মালি বিজনেস ইউনিটের ইংলিশ প্রশ্নগুলোর ওনারা বিজনেসের টার্মের সাথে কানেকশন রেখে একটু করে থাকেন, ইনক্লুডিং প্যাসেজ, যেটা আমরা গুচ্ছতে দেখি, রাজশাহীতে দেখি, জাহাঙ্গীরনগরও দেখি। উত্তর হবে নিশ্চয়ই এটা লো এব। লো এব মানে কি? এব মানে নিচের দিকে একটা প্যাটার্ন যায়, লো এব মানে ভাটা, যেটাকে আমরা ডিক্রিজ বলি। তাহলে এটা লো এব মানে কি? ডিক্রিজিং। নেক্সট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। বড় টাইপের কোয়েশ্চেন, মানে বাক্য অনেক বড় বাট উত্তর কঠিন না মোটেও, চিন্তা করো। এই টাইপের প্রশ্নটা সব জায়গায় দেখা যায়, চট্টগ্রামে এই টাইপের প্রশ্ন অবশ্যই পাওয়ার চান্স আছে, এবং চট্টগ্রামে এই টাইপের প্রশ্নটা 100% আসে যে কোনো একটা ইউনিটে। উত্তর কি চিন্তা করো? ইয়াস, উত্তর হবে ভাইয়া ডি নাম্বার। কারণ দেখো, ক্যান দে টেল ইউ, কেউ কি তোমারে বলতে পারে? আমরা এই পয়েন্টটা জানি, টেল ভার্বের পর ডিরেক্টলি একটা অবজেক্ট লিখতে হয়, অন্যদিকে সে ভার্বের পর অবজেক্ট লিখতে গেলে মাঝে একটা টু লিখতে হয়, যেমনটা আমরা ছোটবেলা থেকে নারেশন পড়ি, আই সেড টু ইউ, আই টোল্ড ইউ। তাহলে সে এর পর ভার অবজেক্ট বলতে হলে টু লিখতে হয়, আর টেল এর পর ডিরেক্ট অবজেক্ট লিখতে হয়, ফলে সে টু বলা যায় না, টেল ইউ হতে পারে, টেল ইউ হতে পারে, তার মানে আমরা বি নাম্বারটা ফেলে দিলাম। দেন আসো, ক্যান দে টেল ইউ হোয়াট টাইম ডাজ? হোয়াট টাইম একটা ক্লজ মার্কার, তাই না? তোমরা নিশ্চয় জানো, বাক্যের মাঝ বরাবর যদি কোনো ক্লজ মার্কার থাকে, অবশ্যই সেটা পরে যে সাবজেক্টটা, যে শব্দটা হবে সেটা সাবজেক্ট হইতে হবে, ফলে বাদ এটা। হোয়াট টাইম দ্য মুভি, ক্যান দে টেল ইউ ওয়েন টাইম? ওয়েন টাইম নাকি হয় নাকি ভাইয়া? হোয়াট টাইম বললে হয় না, ওয়েন টাইম তার দরকার নাই, কারণ ওয়েন থাকলে আর টাইমের দরকার নাই। হোয়াট টাইম অথবা ওয়েন, তাহলে ওয়েন দিস এন্ড টাইম না থাকলে আমরা উত্তরটা ধরে নিতে পারতাম আপনাদেরকে। তাহলে উত্তর হচ্ছে ডি, ক্যান দে টেল ইউ, তারা কি বলতে পারে তোমাকে? হোয়াট টাইম, কোন সময়ে? দ্য মুভি স্টার্টস, যে কোন সময় মুভিটা শুরু হয়। তাহলে এখানের পয়েন্ট অফ ভিউটা হলো ভাইয়া, ক্লজ মার্কার বাক্যের মাঝে যখন বসে তারপর সরাসরি কি থাকে? সাবজেক্ট থাকে। অনেক প্রশ্ন আসছে অনেক জায়গায়, লাইক ঢাকা ইউনিভার্সিটিতে আসছে যে ডু ইউ নো ওয়েন ঢাকা ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড? তাহলে ডু ইউ নো ওয়েন, ওয়েনের পর ডাইরেক্ট ঢাকা ইউনিভার্সিটি সাবজেক্ট চলে আসছে। পরীক্ষায় প্রশ্ন আসছে ডু ইউ নো ওয়েন আওয়ার রেজাল্ট? ডু ইউ নো ওয়েন আওয়ার রেজাল্ট সাবজেক্ট আসছে, ডু ইউ নো ওয়েন আওয়ার রেজাল্ট উইল বি পাবলিশড? তুমি কি জানো আমাদের রেজাল্ট কখন প্রকাশিত হবে? নেক্সট, হ্যাঁ নয়, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স अगेन, পারা উচিত সবার। ইয়েস, উত্তর দেখাই ভাইয়া, উত্তর হবে আমাদের সি নাম্বার। এবং কেন দেখো, তোমরা নিশ্চয় জানো ভাইয়া, ওয়ান অফ দা, ইচ অফ দা, আইদার অফ দা, নেইদার অফ দা, মানে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ এর পরে নাউন থাকে প্লুরাল, ভার্ব থাকলে সিঙ্গুলার। তাহলে দেখো, নেইদার অফ দোজ ম্যাট্রিসেস, ঠিক আছে, ম্যাট্রিসেস প্লুরাল দিয়েছেন, ম্যাট্রিসেস প্লুরাল দিয়েছেন, ম্যাট্রিসেস প্লুরাল দিয়েছেন, ঠিক আছে নিলাম। নেইদার অফ দোজ, ভার্বটা লাগবে কি? সিঙ্গুলার। এখন ভার্ব সিঙ্গুলার মানে কি? ভার্ব সিঙ্গুলার মানে হলো ভার্বের সাথে কিন্তু এস বা ইএস হবে, আর নাউন প্লুরাল, নাউন প্লুরাল মানে হলো এস বা এস হবে। খেয়াল করো, মানে নাউনের সাথে এস বা এস হলে সেটা হয় প্লুরাল, নাউনের সাথে এস বা এস হলে হয় প্লুরাল, আর ভার্বের সাথে এস বা এস হলে হয় সিঙ্গুলার। কি হয়? সিঙ্গুলার। আমি কি ভুল বলছি কিনা খেয়াল করো। তাহলে আমাদের এই ফিল ভার্বটা কিন্তু প্লুরাল ভাইয়া, অথচ আমাদের দরকার এই যে নেইদার অফ এর পরে নাউনটা প্লুরাল আছে ঠিকই, ভার্বটা দরকার সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্বের সাথে এস বা ইএস হবে, সেটা উত্তর হচ্ছে ডি, সি। এবং এই ফিল ভার্বটার মতো করে, ফিল ভার্বটার মতো করে ওয়ান্ট, ওয়ান্ট, তারপর ওয়ান্টস, এরকম অপশন দিয়ে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় গত বছর, আগের বছর একটা প্রশ্ন এসেছিল এবং একই টাইপে। তাহলে সামারিটা হলো ভাইয়া, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ এর পরে নাউনটা হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার, আর ভার্বের সাথে এস বা এস হলে হয় সিঙ্গুলার, নাউনের সাথে এস বা এস হলে হয় প্লুরাল। আশা করি উত্তর বুঝতে পেরেছো। উত্তর হচ্ছে সি, নেইদার অফ দোজ ম্যাট্রেসেস ফিলস কমফোর্টেবল, মানে এই ম্যাট্রেসগুলোর একটাও কমফোর্টেবল ফিল করায় না। নেক্সট, ইট ইজ হাই টাইম উই, এটা খুব ইজি কোশ্চেন, সবাই পারবা, অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসে, কুইক করো। ইয়েস, আনসার হবে অবশ্যই বি নাম্বার, তোমরা সেটাই ভেবেছো জানি, আনসার অবশ্যই বি নাম্বার হবে, আর কিছু হওয়ার কথা নাই, কারণ এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম আছে, আমরা জানি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি একটা সেন্টেন্স মুড আসে, সেন্টেন্স মুড মানে হলো ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমের পর যদি একটা সাবজেক্ট দিয়ে শুরু হয়, তার মানে ভার্ব যেটা হবে সেটা আমরা ভি2 লিখি, মানে ভি2 মানে পাস্ট টাইম টেন্স লিখি, ফলে ইট ইজ হাই টাইম উই মেড দ্য পিপল কনসিয়াস অ্যাবাউট আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। এন্ড দেন 11th, our country is facing a dash environmental crisis that need to be dash। খুব ভালো কোয়েশ্চেন, এখানে বোথ গ্রামারের মিশ্রণও আছে ভাইয়া, গ্রামারও আছে, ভোকাবুলারিও আছে, দুটার একটা জোস মিশ্রণ আছে, এটা পারা উচিত সবার।
আওয়ার কান্ট্রি ইজ ফেসিং আ ড্যাশ এনভায়রনমেন্টাল ক্রাইসিস। কেমন একটা এনভায়রনমেন্টাল ক্রাইসিস ফেস করছে? দ্যাট নিড টু বি, যেটার কি করা দরকার। আচ্ছা, উত্তর দেখাবো? ইয়েস, উত্তর দেখাই ভাইয়া। উত্তর হচ্ছে বি, আওয়ার কান্ট্রি ইজ ফেসিং, আমাদের দেশটা মুখোমুখি হচ্ছে বা মুখোমুখি মানে ফেস করছে আর কি, কি একটা সিভিয়ার শব্দটা আছে সব জায়গায়, সিভিয়ার এনভায়রনমেন্টাল ক্রাইসিস, কঠিন এনভায়রনমেন্টাল ক্রাইসিস। দ্যাট নিড টু বি যেটারে করা দরকার, ট্যাকেল। এই নিড টু বি আমরা এই পয়েন্টটা নিশ্চয় জানি, নিড টু তারপরে বি তারপরে আমরা নিশ্চয় V3 লিখতে হয়, দ্যাট নিড টু বি ট্যাকেল। তাহলে আমাদের কান্ট্রি ফেস করছে একটা কঠিন এনভায়রনমেন্টাল ক্রাইসিস যেটারে অবশ্যই ট্যাকেল দিতে হবে। একটা কথা বলে রাখি ভাইয়া, আমি যত ধরনের ক্লাস নেই তোমরা যারা অ্যাডমিশন দিবা সি ইউনিটের যেখানে হোক সেটা, আমার সবগুলো ক্লাসে তোমাদের কাজে দিবে। ইভেন আল্লাহ না করুক যদি কেউ সি ইউনিটে ঢাকা ইউনিভার্সিটি চান্স না পাও, হতাশ হয়ে যাওয়া যাবে না। তোমার যে প্রস্তুতি আছে এটারে কন্টিনিউ করে নিয়ে যেতে হবে চট্টগ্রামের জন্য, রাজশাহীর জন্য, গুচ্ছের জন্য। হতাশ হয়ে গেলে তোমার প্রস্তুতি যদি কয়েকদিন ভাটা দাও তাহলে কিন্তু তোমার যা শিখেছো এই পিছনে 2-3 মাস 4 মাস কষ্ট করে এটি সব মানে শেষ হয়ে যাবে। হতাশ না হয়ে 2-1 দিন ব্রেক নিয়ে আবার চট্টগ্রাম রাজশাহীর জন্য শুরু করো, যদি আল্লাহ তোমার তাকদিরে তোমার জন্য কল্যাণ দিওতে না রাখেন। কেমন? আমি কিন্তু CU RU এটার জন্য ক্লাস নিচ্ছি। নেক্সট and the last question, dash you have a driver's license and 2 major credit cards, that company will not accept your application। কোন ওয়ার্ডটা বসাইলে এখানে প্রশ্নের উত্তর হবে। এবং এই টাইপের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি বিউনিটে এই বছর 6টা আসছে। 15টা কোশ্চেনের মধ্যে 6টা কোশ্চেন আসছে ডিরেক্ট সেন্টেন্স কমপ্লিশন মোডের, যেটা জাহাঙ্গীরনগরে দেখা যায়, BC ইউনিটে তো অবশ্যই। 15টার প্রশ্ন 6টা আসছে, গ্রামার ভোকালে মিশ্রণ থাকবে। তার চেয়ে বড় বিষয় হলো বাক্য বুঝে অর্থ, মানে বাক্যটা পড়ে অর্থ বুঝতে পারছো কিনা। রিডিং পড়ার অভ্যাস তোমার থাকলে এগুলো অটোমেটিক্যালি পারবা। যারা বুঝে রিডিং পড়বা তারা সহজে আনসার করতে পারবা এটা। ইয়েস, উত্তর হবে ভাইয়া এটার বি নাম্বারটা, আনলেস ইউ হ্যাভ আ ড্রাইভার্স লাইসেন্স এন্ড 2 মেজর ক্রেডিট কার্ড। যদি তোমার 2টা মেজর ক্রেডিট কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স না থাকে, আনলেস মানে কি ইফ নট তোমরা জানো নিশ্চয়ই। বাক্যটা যদি আমি ইফ দিয়ে ব্যবহার করি তাহলে কি হবে? ইফ ইউ ডু নট হ্যাভ আ ড্রাইভার্স লাইসেন্স এন্ড 2 মেজর ক্রেডিট কার্ডস। এই যে ইফ নট এর কথাটাই আনলেস বলছে, তাহলে আনলেস এর আর ইফ নট এর ইস্যুটা হলো আনলেস যুক্ত সেন্টেন্স আর একটা নেগেটিভ ওয়ার্ড বসানো যাবে না। তাহলে আনলেস ইউ হ্যাভ আ ড্রাইভার্স লাইসেন্স এন্ড 2 মেজর ক্রেডিট কার্ডস, দ্যাট কোম্পানি, ওই কোম্পানিটা, দ্যাট দেখে আবার এখানে কমপ্লেক্স সেন্টেন্স ভাববে না, এই পার্টটাকে দ্যাট কোম্পানি মে দ্যাটটা এখানে ডিটারমিনার ডেমনস্ট্রেটিভ, ওই কোম্পানি উইল নট অ্যাকসেপ্ট ইউর অ্যাপ্লিকেশন। এবং পুরো বাক্যটা অবশ্যই একটা কমপ্লেক্স সেন্টেন্স, ইফ দিয়ে যেটা শুরু হয় সেটা কমপ্লেক্স সেন্টেন্স, এবং আনলেস অথবা ইফ দিয়ে যে বাক্যটা থাকে পার্ট, সাবঅর্ডিনেট পার্ট, সেটা আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। তাহলে বাক্যের অর্থ অ্যাটেনশন দিলে ভাই আমরা উত্তর বলছে কি আনলেস, মানে যদি তোমার না থাকে এই দুইটা জিনিস, ওই কোম্পানি তোমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে না। এই ছিল আজকের স্পেশাল টেস্ট। আশা করি উপকার হয়েছে তোমাদের। কটা প্রশ্ন কার হয়েছে সেটা আমাকে জানাতে পারো। যদি তোমার 12টাতে 10টা হয় তাহলে তোমার প্রস্তুতি খুব ভালো ধরে নিব আমি। আর যদি কমও হয়, 7-8টা হইলেও তুমি হতাশ হওয়া দরকার নাই। ইভেন যে কয়টা তোমার ভুল হয়েছে তোমার প্রচেষ্টা থাকবে ওই কয়টা কেন ভুল হয়েছে একটু চেক করা, কোন টপিক থেকে এই প্রশ্নটা এসছে, কোন অ্যাঙ্গেল থেকে, ওই অ্যাঙ্গেলের দিকে একটু অ্যাটেনশন দেওয়া। হ্যাঁ, সবার জন্য শুভকামনা। আমাকে দোয়া রাখিও, ছোট ভাই বোনদেরকে একটু দেখার সুযোগ করে দিও, কানেকশন করিয়ে দিও। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।